ব্রেকিং নিউজ বন্ধুরা, আপনারা সবাই জানেন আজকে বাংলাদেশে কারফিউ জারি করা হয়েছে। বাংলাদেশে 144 ধারা জারি করা হয়েছে। সারা বাংলাদেশে সেনা মোতায়েন করবে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে, সেটা জানানো হয়েছে। আমরা জানতে পেরেছি তথ্যসূত্রে বিবিসি বাংলা নিউজের যে এখান থেকে আমরা জানতে পেরেছি। সেই তথ্যগুলো আপনারাও জানবেন। যারা প্রবাসী আছেন, বাংলাদেশের মানুষ তো আপনারা ভিডিওটি দেখতে পারবেনই না। আপনারা যারা প্রবাসী, দূরপ্রবাসী বসে বসে আছেন, আপনারা আপনাদের বাংলাদেশের সোনার দেশের খবর নেওয়ার চেষ্টা করছেন, আপনাদের পরিবারের খবর নেওয়ার চেষ্টা করছেন। আপনারা একটু গুগল করলেই দেখতে পারবেন যে বাংলাদেশে অলরেডি রাত 12টার পর থেকে কারফিউ জারি শুরু করা হয়েছে। 144 ধারা জারি। বাংলাদেশের সেনাবাহিনীকে সারা বাংলাদেশ মোতায়েন করা হয়েছে বাংলাদেশের সরকারের পক্ষ থেকে। আপনারা সবাই জানি যে আমরা এই কারফিউ জারির বিপক্ষে, আমরা এর প্রতিবাদ জানাই, এর নিন্দা জানাই। আমরা এই কারফিউ মানি না। আমরা কেন মানব? আমাদের ভাইদেরকে শহীদ করেছে, আমাদের ভাইদেরকে রক্তাক্ত করেছে। এর আগে সরকার কারফিউ জারি করতো। সর্বপ্রথমভাবে যখন আমাদের ভাই 1-2 জন শহীদ হয়েছিল, তখন সরকার কারফিউ জারি করে দিত। কিন্তু এখন কেন দিল? এখন আমার ভাইয়ের শরীর রক্তে রঞ্জিত, এখন আমার ভাই কবর শায়িত, এখন কেন তারা কারফিউ জারি করলো? আর প্রিয় সেনাবাহিনী, আমার দেশের সূর্য সন্তান, আপনারা জেনে রাখেন, আপনারা যখন পিলকানায় আপনাদের বড় বড় অফিসারজন আমাদের প্রিয় দেশের মূল্যবান সম্পদগুলো দুনিয়া থেকে চিরবিদায় নিচ্ছিল, তখন আপনারা কোথায় ছিলেন? তখন তো তাদেরকে বাঁচানোর জন্য আপনাদেরকে কেউ দেয় নাই। পুলিশ প্রশাসন কেউ তো আপনাদেরকে দেয় নাই। এবং পুলিশের পক্ষ থেকেও কেউ আমাদের জাতির সূর্য সন্তানেরা মূল্যবান সম্পদগুলো হারিয়েছিলাম, তাদেরকে বাঁচাতে কেউ আসে নাই। আমাদের খুব কষ্ট হয়, আমরা লজ্জিত, আমরা খুবই অসহায় হয়ে পড়ছি। এখন আপনাদেরকে আমরা সচেতন করে দিতে চাচ্ছি, আপনাদেরকে অনুরোধ করে বলছি, প্লিজ আপনারা বাংলাদেশের মানুষের পাশে থাকবেন। আপনারা বাংলাদেশের সম্পদ, আপনারা বাংলাদেশকে রক্ষা করবেন, বাংলাদেশের মানুষকে রক্ষা করবেন, বাংলাদেশের সাধারণ ছাত্রদেরকে রক্ষা করবেন এবং বাংলাদেশের সাধারণ মানুষদেরকে রক্ষা করবেন। প্লিজ আপনারা বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় যেখানে থাকেন না কেন, আপনারা আমাদের পক্ষে থাকবেন, জনগণের পক্ষে থাকবেন। আপনারা কোনো একদলীয় কোনো শাসনতন্ত্রের অধীনে আপনারা নন। আপনাদেরকে বেতন দেই আমরা আমাদের সাধারণ মানুষের ট্যাক্সের টাকা দিয়ে। আমরা যে সবজি কিনি, আমরা যে তেল কিনি, আমরা যে ট্যাক্সগুলো দিই, এগুলো থেকে বাংলাদেশ সরকার আপনাদেরকে বেতন দেয়। এমনকি আমরা যারা প্রবাসে থাকি, আমাদের রক্তের শরীরের রক্ত ঘাম ঝরিয়ে আমরা যে টাকা উপার্জন করি, আমরা বৈধভাবে যে টাকা উপার্জন করি এবং আমরা বৈধভাবে বাংলাদেশ সরকারকে রেমিটেন্স দেই, সেই রেমিটেন্সের টাকায় আপনাদের বেতন দেওয়া হয়। আপনারা মনে রাখবেন, আপনাদেরকে যদি কেউ আদেশ করে, তাহলে সেটা আদেশ করবে জনগণ, বাংলাদেশ সরকারের কেউ নয়। আমরা আদেশ করব আপনাদেরকে। আপনারা আমাদেরকে কি করবেন না করবেন সব কিছু সেটা আপনাদেরকে আবারও বলতেছি, প্রিয় ভাই, আমাদের বাংলাদেশ প্রিয় সেনাবাহিনী, আপনারা আমাদের পক্ষে থাকবেন, আমাদের ছাত্র সমাজের পক্ষে থাকবেন। আপনাদেরকে আবারও অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন সারা বাংলাদেশে 144 ধারা জারি হয়েছে, সারা বাংলাদেশে সেনা মোতায়েন করা হয়েছে। সাধারণ মানুষ সবাইকে বলতেছি, আপনারা নিরাপদ থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে চলাফেরা করুন। সবাইকে আমাদের কষ্টের কথা শেয়ার করব কাকে, কিছুই তো বলতে পারতেছি না। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।